আরাধিতা রান্নাবাটি ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিচি কলা কাটতে যাব। অনেকে এটাকে দয়া কলাও বলে থাকে, আর নোয়াখালীতে একে বলে আইটগা কলা। দেখো আমরা সবাই একেবারে রেডি, মা, ভাই, মুকুল দাদা, রমিত দাদা, আমরা সবাই কলা কাটার জন্য রেডি। চলো এখন তাহলে কাটতে যাই আইটগা কলা। ওই দেখো আমাদের কলার কাঁদি, কত সুন্দর আমাদের কলার কাঁদি। ওই দেখো মুকুলি দাদা গাছটা কাটছে। বন্ধুরা, বিচি কলা দিয়ে কই মাছের ঝোলের জন্য মা নিয়ে নিয়েছে 4টে কলা, 2টো আলু, আর জলে সামান্য হলুদ মিশিয়ে নিয়েছে, তাতে করে কলাটা আর কালো হয়ে যাবে না। আর তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো, তবে কই মাছ দিয়ে করলে রান্নার স্বাদটাও বাড়ে। দেখো কলাটা কাটারও কায়দা আছে, পিস পিস করে কলাটাকে কেটে নিতে হয়। দেখো মা কি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর। কলার বীজের পাশে সাদা অংশ বরাবর বটির পোঁচ দিতে হবে, তাতে করে খাওয়ার সময় সহজেই বীজগুলো আলাদা করে ফেলা যাবে। দেখো মা কাটছে। এবার আলুটাকেও কেটে নিচ্ছে, খোসাটা ছাড়িয়ে নিচ্ছে প্রথমে। দেখো তারপরে পিস পিস করে কেটে নিচ্ছে। বন্ধুরা, বিচি কলা দিয়ে কই মাছের ঝোলের জন্য আমাদের কি কি লাগছে দেখো। কলা আর আলু মা একসঙ্গে পিস পিস করে কেটে রেখেছে। এই দেখো কই মাছ, যে কোনো মাছ দিলেই হবে, তবে কই মাছ দিলে স্বাদটা একটু বাড়ে। লবণ, হলুদ, ধনে, জিরে, কুচি কুচি করে কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। মা প্রথমে মশলাগুলোকে একসঙ্গে বেটে নেবে। আদা, ধনে, জিরে, মা এবার এগুলো একসঙ্গে বেটে নেবে। বন্ধুরা, মা প্রথমে মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছে, এবার মাছটা ভেজে নেবে। সেজন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছে। এবার মা মাছগুলোকে দিয়ে দেবে। বন্ধু দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে। এবার এই তেলেই মা কলা আর আলুগুলোকে ভেজে নেবে। সামান্য হলুদ, আর লবণও সামান্য, মা এবার একসঙ্গে ভেজে নিচ্ছে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে।
মা এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছে। এবার ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। এবার বাটা মশলাটা মা দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তেল বেরিয়ে গেছে, দেখো, তার মানে বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। আর গন্ধটাও দারুণ আসছে। মা এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমাদের উনুন দুটো, এক পাশে সবসময় জল বসানো থাকে। মা এই জল দিয়েই রান্না করে। তোমরাও যদি এই রান্নাটা গরম জল দিয়ে করো তাহলে কিন্তু স্বাদটা আরও বাড়বে। এখন মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ, মা এবার এর মধ্যে কলা আর আলু ভাজাটা দিয়ে দেবে। মা সামান্য জল দিয়ে দিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মা। এবার ঢাকাটা দিয়ে দিয়ে মা সেদ্ধ করে নেবে। মা ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। জল একটু বেশি দিতে হয়, নইলে বিচি কলাতে জল অনেকটা টেনে নেয়। মা এবার মাছ ভাজাটা দিয়ে দেবে একটা একটা করে। মা ভালো করে নেড়ে নিচ্ছে। মা এবার আবার ঢাকাটা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে। ঢাকাটা সরিয়ে মা দেখে নিচ্ছে কলার ঝোলটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। মা এখন এটাকে নামিয়ে নেবে। বন্ধুরা, সবসময় এরকম ঝোল রাখার চেষ্টা করতে হবে, নইলে কলার ঝোল ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটা কমে যায়। মা এখন এটাকে নামিয়ে নেবে। বন্ধুরা, বিচি কলা দিয়ে কই মাছের ঝোল একদম রেডি। এটা এত ডেলিশিয়াস যে এটা থাকলে আর কিচ্ছু লাগে না। আমার তো কিছু লাগে না, তোমরাও ট্রাই করে দেখো তোমাদের কিছু লাগে কিনা, কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আজকের মতো